১ কাপ চা খাওয়ার জন্য ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে পুরাদহ জংশনে চলে আসলাম। আর এখানে শুনেছি আরকি বিখ্যাত চা পাওয়া যায়, সেজন্য আরকি প্ল্যাটফর্ম পার হয়ে আরেক প্ল্যাটফর্মে উঠে পড়লাম। উঠতে অনেক কষ্ট হলো। আর আমি একা আসি নাই, আমার সাথে আছে আমার কাকা। চলো ছোট করে কাকার পরিচয় দেয়া যাক। কাকার নাম হচ্ছে একে আকাশ। তাকে দেখতে পাচ্ছ ছোটখাটো করে উঠছে। অনেক হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা দুজনে রওনা দিলাম পুরাদহতে চা খাওয়ার উদ্দেশ্যে। আমরা বিভিন্ন জায়গায় চা খাওয়ার জন্য যাই। আজ পুরাদহ অনেক বিখ্যাত কোনো চা'র দোকান আছে বলে আমরা। যাই হোক, গাড়ির আওয়াজে কাকার কথা কিছু বোঝা যাচ্ছিল না, সেজন্য আমি বলে দিচ্ছি। কাকা বলতে যাচ্ছে আমরা বন্ধুর মাধ্যমে জানতে পেরেছি পুরাদো একটি বিখ্যাত চা বানানো হয় একটি দোকানে। আর আমরা সেখানে আজকে চা খেতে যাচ্ছি, ভেড়ামারা টু পুরাদুয়া। আর যেতে যেতে অনেকগুলো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি আমরা। তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা। আর আমরা যাব এখন হচ্ছে ভেড়ামারা টু পুরাদুয়া। আর এখান থেকে ভেড়ামারা যেতে হলে এখনো ৯ কিলোমিটার যাওয়া লাগবে। ভেড়ামারা থেকে আমাদের বাসা হচ্ছে ৯ কিলোমিটার দূরে। আর ভেড়ামারার মেইন শহরে বর্তমানে আমরা এখন ঢুকে পড়েছি। দেখা যাক, এখান থেকে পুরাদুয়া রওনা দেবো। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আর তোমরা কী ধরনের ভিডিও যাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমরা নেক্সটে কোথায় যাব অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে অবশ্যই আমরা সেখানে যাব। ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওর মাঝখানে বিভিন্ন বিভিন্ন ফানি কর্মকাণ্ড আছে। সো লেটস গো। বর্তমানে আমরা ভেড়ামারা পার হয়ে মিরপুরের রাস্তার ভিতর ঢুকে পড়েছি। আর কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি তোমাদের সামনে ক্যামেরা দেখাই তাহলে কোটিকার ভিউ এর সমান দেখতে পাচ্ছ। অনেক সুন্দর লাগছে কিন্তু আমাদের দুজনকে। আর সাথে প্রাকৃতিক দৃশ্যটা একদম অনেক সুন্দর। রাস্তার দুই সাইডে গাছ, সাইডে খাল আছে একটা, খাল বয়ে গেছে, সাথে পানিও আছে। অনেক সুন্দর সবকিছু মিলে আর কি, অনেক ভালো। ইতিমধ্যে আমরা চলে এসেছি মিরপুর বাজার। এখনই আমরা চলে যাব পুরাদহ বাজারে। আর অল্প কিছুক্ষণ বেজে আছে। ইতিমধ্যেই বড় বড় ভিড় পাড়ি দেওয়া লাগবে। বাম দে। সেই মনোরম পরিবেশ। মিরপুর পুরাদহ গাড়ি অন্তর অন্তর গাড়ি। বাজার পার হয়ে চলে আসলাম। আরেকটি রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখান থেকে পুরাদহ অনেকটা কাছে, 5 থেকে 4 কিলো হবে। আর অনেক গরম পড়েছে, যদি আশেপাশে কোনো পানি পেতাম অনেক ভালো লাগতো। আর যেই কথা সেই কাজ, দেখতে দেখতে আমরা পানি পেয়ে গেলাম। আর পানি অনেক ঠান্ডা, আর পানি দিয়ে আমরা হাত মুখ ধুয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। আর পানি টানি খাওয়ার পর আমরা চলে যাব পুরাদোয়ার উদ্দেশ্যে। সোলার প্যানেলের মাধ্যমে যে পানি তোলা হয় মিরপুরে। এটা সরকারি প্রজেক্ট। এই সরকারি প্রজেক্টের মাধ্যমে সব জায়গায় পানি তোলা হয়। দাগুন দাগুন আমার কাকা কিন্তু বুড়ো মাপের টিকটকার, সেজন্য রাস্তার মাঝখানে থেমে বললো আমাকে একটা শর্ট ভিডিও করে দাও। তাই আমি আবার তাকে শর্ট ভিডিও করে দিলাম। আমরা ইতিমধ্যে পুরাদোয়া বাজারে চলে আসছি আর কি। আর একটু গেলে পুরাদোয়া প্ল্যাটফর্ম পার হয়ে যাব। গরম যতই পড়ুক চা খাওয়া বাদ যাবে না। চা খেতেই হবে। গরম আর ঠান্ডা, বর্ষা শীতকাল নাই, সব কিছুতে চা থাকবে আমাদের। আর আমরা বিভিন্ন দূর দূরান্তে চা খেতে যাই। আর গত মাসে গেছিলাম সিলেটে। আর সিলেটের চাটা একদম অসাধারণ ছিল, অপূর্ব। তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু দুঃখের বিষয় আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো। তাই সে ভিডিওটা আমি আপলোড করতে পারি না, সেজন্য দুঃখিত। আর পরবর্তীতে কোথায় চা খেতে যাবো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে আমরা অবশ্যই সেখানে চা খেতে যাব। আর এখানে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে রেল লাইন ক্রস করে চলে যাব সেই দোকানে। আর কি, দোকানটা প্ল্যাটফর্মের উপরেই। আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পেরেছি সে দোকানে দুধ চা একদম অসাধারণ, অপূর্ব। আমরা সেজন্য চলে যাব সেখানে। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। ইতিমধ্যে আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আর এখানে আমার কাকু আর আমি। আর এখান থেকে চলে যাব, 1 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব সেই চায়ের দোকানে। আর আমার কাকু দেখতে আসছো ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে। যেহেতু চা খাওয়া লাগবে সেহেতু প্ল্যাটফর্ম পার হওয়াই লাগবে। কিছু করার নেই, কারণ প্ল্যাটফর্ম
সেই সীমাদায় হচ্ছে মামার সেই বিখ্যাত চায়ের দোকান। আর আমরা কষ্ট করে প্ল্যাটফর্মে উঠে পড়লাম। প্ল্যাটফর্মটা অনেক বড়। জানি না আমার কাকু উঠতে পারবে নাকি। কাকুটা অনেক ছোটোখাটো মানুষ। দেখা যাক সে কি করবে। সে আসছে গুডু পায়ে, দেখা যাক উঠতে পারবে নাকি। আমার হাত ধর, হাতটা ধরলে উঠে পড়বে। সে বলছে হাত ধরা লাগবে না, আমি একাই উঠতে পারি। মানে রেগে গেছে, ছোটোখাটো বলছি। আর মামা দেখতে পাচ্ছ, টাকলা মামা। সে টাকলা মামা জাদু করে চা আজকে দিয়ে দেবে। বলছে কি চা খাবা, লেবু চা, শরবত চা আর কি বিভিন্ন রকম চা পাওয়া যায় এখানে। সে মামা বলল, আমাদের কাকু বলল হচ্ছে 1 কাপ দুধ চা দিও। সেজন্য আমরা দুধ চা নিয়ে নিলাম। সেই চায়ের দোকান, ভাইরাল চায়ের দোকানে চলে আসলাম। মামার চা বানানো একটু, চায়ের মামার একটা সেই কাঙ্ক্ষিত মামার চা চলে এসেছে ইতিমধ্যে। বাংলায় কিন্তু একটা প্রবাদ আছে, গরম যতই পড়ুক চা খাওয়া বাদ যাবে না। তেমন হচ্ছে আমরা হাজার গরম পড়ুক বা শীত পড়ুক বা বর্ষাকাল, চা খাওয়া বাদ যাবে না। চাটা একদম ছিল অপূর্ব, অসাধারণ, মানে টেস্টে তোমাদের বলে বোঝাতে পারবো না। দুধ চা যে এত সুন্দর হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। চলো একটু কাকুকে জিজ্ঞেস করা যাক চাটা কেমন হয়েছে। কাকুর ইন্টারভিউ নেওয়া যাক। চ কাকু, চাটা কেমন লাগছে? সেই সেই না? অসাধারণ, সেই বলতে সেই মানে যা শুনছি। আমরা ফটোশুট করি, তোমরা সাবস্ক্রাইব করতে থাকো। বাই বাই।